ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে মহাসড়কে। রয়েছে কোরবানির পশুবাহী পরিবহনগুলোর চাপও। কয়েকদিনের টানা বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে খানাখন্দ। এছাড়াও মহাসড়কের উপর অবৈধ দোকানপাট, সবজির হাট, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ থ্রি হুইলার চলাচলের কারণে পড়তে হয় যানজটে। এবারের ঈদযাত্রায় ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন বাস স্ট্যান্ড ও বাজারে যানজট সৃষ্টি ও ভোগান্তি বাড়বে। ঘন্টার পর ঘন্টা মহাসড়কের যানজটে আটকে ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন যাত্রীরা। যাত্রা তো প্রতি বছরই চেষ্টা করে মানুষের জায়গায় ভালো হোক, কিন্তু ওই রকম তো হয় না, আশা অনুরূপ ইয়াটা পাওয়া যায় না। কারণ ওই যে যানজটের কারণে রাস্তা ব্লকেজ হয়ে থাকে, ওই যে বিভিন্ন ওই যে সাইডে ফাইডে দেখা গেছে দোকানপাট বসে, এগুলো একটা ইয়ার কারণ হয়। ঈদের সব মানুষ ঘরে ফেরা শুরু করছে, কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি তেমন ভালো না। আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি তেমন ভালো না বিদায় গাড়িগুলি স্টপেজবিহীন মানে তারা রাখতেছে। তারপরে বিভিন্ন জায়গায় যানজটের মুখে হইতেছে। এই সব ভোগান্তিগুলি মানুষের মধ্যে এখন বিরাজমান। ঢাকা সিলেট মহাসড়কে ঢাকা সিলেট করিডোর উন্নয়ন প্রকল্পের আওতায় 6 লেনে উন্নীতকরণের কাজ চলমান। ফলে নরসিংদী জেলার প্রায় 56 কিলোমিটার অংশে এবার ঈদযাত্রায় যানজটের সংখ্যায় আছেন গণপরিবহনের চালকরাও। রাস্তাঘাট জায়গায় জায়গায় ভাঙ্গার লেগে গাড়ি দাঁড়ায় দেয়, পানি থাকলে তো মানুষ ডরায় বলে এত কত বড় গাতার কারণে বিশ্ব রুট মোড়ে জাম লেগে থাকে, জায়গায় জায়গায় বেলানাগরে জাম লেগে থাকে, আপনার ইটকলার জাম লেগে থাকে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে ঈদযাত্রায় চালক ও যাত্রীদের ভোগান্তি কমাতে দায়িত্বরতদের সাথে সমন্বয় করা হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভারী বর্ষণের কারণে যে ছোটোখাটো গর্তগুলো হচ্ছে সেগুলো আমরা সাথে সাথে মেরামত করার জন্য জনবল প্রস্তুত রেখেছি। আশা করি বৃষ্টি থামলেই 2-1 দিনের মধ্যেই আমরা সেই কাজগুলো সম্পন্ন করব। সাসেক ঢাকা সিলেট জাতীয় মহাসড়ক 6 লেন উন্নীতকরণ প্রকল্পের যে বাস্তবায়নকারী ইউনিট আছে, প্রকল্প পরিচালক মহোদয়ের নেতৃত্বে এখানে 6 জন প্রকল্প ব্যবস্থাপক নিয়োজিত আছেন। ওনাদের সাথে নরসিংদী অংশে 2 জনের সাথে আমাদের কাজ করতে হয়। আমরা রেগুলার তাদের সাথে যোগাযোগ রক্ষা করে জনগণের যাত্রা নির্বিঘ্ন করার জন্য যে প্রস্তুতি সেটা সম্পন্ন করেছি। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ। পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ও ছিনতাই রোধে ড্রোনের মাধ্যমে মহাসড়কে নজর রাখা হচ্ছে। আমরা বড় বড় যে সমস্ত স্ট্যান্ডগুলো আছে যেখানে প্রচুর জনসমাগম হয়ে থাকে, সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করেছি ড্রোনের মাধ্যমে মনিটরিং করতে। এই ব্যাপারে আমাদের জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। বিশেষ করে রাতের বেলায় আমরা প্রত্যেকটি থানার, আপনি জানেন যে 55 কিলোমিটার আমাদের যে মহাসড়ক, এই 55 কিলোমিটারকে আমরা থানা ভিত্তিক ভাগ করে নিয়েছি এবং থানার আবার একাধিক গাড়ি আছে। একাধিক গাড়ি তারা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তারা ক্রস পেট্রোলিং করছে। ইনশাল্লাহ এবারও আমরা গরুর ট্রাকের যে ছিনতাই, চাঁদাবাজি অথবা যাত্রীবাহী বাসে অথবা যে কোনো পণ্যবাহী ট্রাকে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটার জন্য আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি। ঈদের আগের দিনগুলোতে পুলিশের তৎপরতায় ঢাকা সিলেট মহাসড়কে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে, প্রত্যাশা যাত্রী ও চালকদের। সুজন বর্মনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।